জয় হিন্দ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ডব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে সবাইকে স্বাগত। এনটিপিসি পরীক্ষা রিগার্ডিং আরও একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাশন করব। সেটা হচ্ছে যে যারা যারা এর মধ্যে ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছো তারা তো অলরেডি হয়েই গেছে, আর যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করার আগে ছোট্ট করে এই ভিডিওটা একটুখানি দেখে নেবে। আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাশন করব যে সেফ জোন কোনটা, ডেঞ্জারাস জোন কোনটা। স্যার, প্রিপারেশন না থাকলে যে কোনো জোনই ডেঞ্জারাস জোন, আর প্রিপারেশন ঠিকঠাক মতো থাকলে 99% কেসে যে কোনো জোনই মানে সেফ জোন। সেটা টোটালি তোমার প্রস্তুতির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এরপরেও কিছু ফ্যাক্টর থাকে যে আমাদের এটা তো নর্মাল স্টেট পিএসসির কোনো ফর্ম ফিল আপ নয়, এটা কোনো এসএসসির ফর্ম ফিল আপ নয় যে এখানে একবারে ফর্ম ফিল আপ করবো, হ্যাঁ মানে ইজি, এখানে কোনো ব্যাপার নেই, এইরকম কিন্তু কেস নয় এটা। এখানে এনটিপিসির যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে অনেক কিছু ক্রাইটেরিয়া, অনেকগুলো কথা তোমাকে মাথায় রেখে দিতে হবে। সেই কথাগুলো মাথায় রেখে তারপরে ফর্ম ফিল আপে যেতে হবে। তো সেই কথাগুলো কি তোমাদের সঙ্গে ডিসকাশন করব, কোন জোনে তোমার অ্যাপ্লাই করা উচিত। আমি সমস্ত ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে, সমস্ত মেন্টালিটির ছেলেমেয়ের কথা মাথায় রেখেই আমি কয়েকটা কথা বলবো, জাস্ট দেখে নাও। প্রথমে আমি যেটা তোমাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের টোটাল কতগুলো জোন এবছর দিয়েছে। টোটাল 21টা জোন আছে, এবং 21টা জোনে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা নোটিফিকেশানেও দেখতে পেয়ে গেছো। আমি এখানে টোটাল একটা চার্ট তোমাদের সঙ্গে দিয়ে দিয়েছি, যেখানে অ্যালফাবেটিক্যালি এই জিনিসটা সাজানো আছে আমাদের এ থেকে মোটামুটি জেড অবধি। তো সেখানে দেখা যাচ্ছে যে টোটাল 21টা জোন আছে। তো স্যার 21টা জোন কি আমার দরকার? আমার দরকার নেই। আমি তোমাদের কাছে এখানে যেটা লিখে দিয়েছি না, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটাকে একটুখানি ভালো করে ফলো আপ করো, যে আরআরবি এনটিপিসি জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, যেটা আমাদের লেভেল 4 এবং 5-এর জন্য যে পোস্ট এখনো পর্যন্ত বার হয়েছে, মানে 4, 5 এবং 6-এর জন্য, ঠিক আছে। তো তার জন্য যে পোস্ট বার হয়েছে সেখানে এখানে দেখানো আছে যে গ্র্যাজুয়েট লেভেল পোস্টে, যেখানে তোমরা দেখতে পাবে যে লেভেল 4-এর যে পোস্টটা, সেই পোস্টটা কিন্তু এবছর নেই, লেভেল 5 এবং লেভেল 6 আছে। যাই হোক, তো 5টা টপ 5 জোনের কথা তোমাকে যদি আমি বলি, এখান থেকে টপ 5 জোন আমি এখানে, ঠিক আছে, 5টা ইম্পর্টেন্ট জোনকে রেখেছি অ্যাজ পার কি ভ্যাকেন্সি ওয়াইজ। সেখানে আরআরবি কলকাতা দেখতে পাচ্ছ 1382, আরআরবি মুম্বাই 827, আরআরবি বিলাসপুর 649, ভুবনেশ্বর 758 এবং আহমেদাবাদ 516। এটা হচ্ছে টপ 5 জোন। আমি তোমাদের কাছে বলবো যে এই যে 21টা জোন আছে, 21টা জোনের মধ্যে তোমার মাথায় থাকবেই 5টা জোন। এবার আমি আস্তে আস্তে টু দ্য পয়েন্টে আসছি। কিছু কিছু ছেলেমেয়ের একটা মোটো আছে যে স্যার আমার জোন অবশ্যই দরকার ফর্ম ফিল আপ জন্য, আমার বাড়ির কাছেই জব পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমার একটা জব পেলেই হবে। মানে যারা পুরোপুরিভাবে জব পাওয়ার জন্য মরিয়া, যে স্যার আমার একটা জব পেলেই হবে, আমার বাড়ির কাছে দরকার নেই, ঠিক আছে। এটা আমি বলবো তোমাকে যে এটা প্রাথমিকভাবে তোমার মনে হচ্ছে, কিন্তু জব পাওয়ার পরে যখন তুমি সেটেল হয়ে যাবে না, তখন কিন্তু মেন্টালিটিতে আমূল পরিবর্তন আসবে। এটা আসে, কিন্তু প্রাইমারিভাবে তুমি যদি এরকম মাইন্ডসেট নিয়ে চলো যে স্যার আমার একটা জব পেলেই হবে, তাহলে তোমার জন্য যেই জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, মানে আরআরবি কলকাতা 1382 ভ্যাকেন্সি আছে, তোমার জন্য এই জোনটা সব থেকে ভালো, এবং এই জোনে ভ্যাকেন্সি বেশি আছে। সিম্পল কথা, এই জোনে ফর্ম ফিল আপও বেশিই হবে। তারপরে কি আছে আরআরবি মুম্বাই, সেটা কত? সেটা আছে হচ্ছে আমাদের 827, ঠিক। তারপরে কি আছে আরআরবি বিলাসপুর, সেটা কত আছে? 649। তারপরে ভুবনেশ্বর কত আছে? 758। তারপর আহমেদাবাদ কত আছে? 516, ঠিক। আচ্ছা, এবারে আমি পরপর পরপর একটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে তোমার প্রথম ক্রাইটেরিয়া তো বললাম যে স্যার আমার বাড়ির সামনে, মানে আমার যে কোনো জোনে দরকার, তাহলে তুমি এটার মধ্যে যে জোনে কাট অফ কম যায় তুলনামূলকভাবে, তুমি সেই জোনে ফর্ম ফিল আপ করতে পারো। তার অ্যানালিসিস আমি যাচ্ছি। আর তোমার যদি মনে হয় যে স্যার আমি বাড়ির কাছে করব, তাহলে বাড়ির কাছে যখন আমি করব তখন আমার কলকাতা, আমরা ধরো কলকাতার যদি কাছাকাছি থাকি, বা আরআরবি মালদা দেখতে পাচ্ছ, হ্যাঁ আরআরবি তোমার হচ্ছে শিলিগুড়ি দেখতে পাচ্ছ 40টা ভ্যাকেন্সি। তো বাড়ির কাছাকাছি করলে ব্যাপার একরকম, আর যে কোনো জব পেতে হবে এরকম চিন্তা ভাবনা থাকলে জিনিসটা একরকম। যাই হোক, তো তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এই 5টার মধ্যেই, ওকে। আচ্ছা, আমি টোটাল ভ্যাকেন্সিতে যাচ্ছি। তো ভ্যাকেন্সিতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি একটুখানি দেখাতে চাইবো,
সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষা প্যাটার্ন আছে সেই পরীক্ষা প্যাটার্ন তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়ে দিয়েছি। CBT 1টা আমাদের কি হবে, কোয়ালিফাইং অন দ্য বেসিস অফ মেরিট, এটার মার্কস কিন্তু ফাইনাল মেরিটে কাউন্ট হবে না। এখানে টোটাল 100 মার্কসের এক্সাম হবে, 100টা এমসিকিউ, নেগেটিভ মার্ক 1/3 করে, তাহলে 3টে ভুল উত্তরের জন্য 1 মার্কস করে কাটা যাবে। সেকেন্ড যেটা ফাইনাল মেরিট CBT 2 এর ওপরে, CBT 2 হচ্ছে তোমার ফাইনাল এক্সাম, এবং CBT 2তে তুমি যা মার্কস পাবে তার ওপরে তোমার মেরিটটা কাউন্ট হবে। তারপরে তোমার হবে ডিবি এবং টাইপিং টেস্ট, CBAT কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এবং মেডিকেল টেস্ট, যে পোস্টের জন্য যেগুলো আছে তোমার তার জন্য আমাদের করেসপন্ডিং সেই টেস্টগুলো হবে। তো এটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। তো আমি ভ্যাকেন্সি রিলেটেড যেহেতু কথাবার্তা বলছি, তো ভ্যাকেন্সির জায়গাতে আমি একটুখানি আগে চলে আসি, তারপর আমি সব কিছুতে যাচ্ছি। যেটা তোমাদের বললাম যে এবছর আমাদের লেভেল 4-এর পোস্টটা যেটা আছে, সেই লেভেল 4-এর পোস্ট কমপ্লিটলি উঠিয়ে দিয়েছে। যেটা আমাদের আছে সেটা হচ্ছে লেভেল 6 এবং লেভেল 5। শোনো, তো লেভেল 6 এবং লেভেল 5-এর জন্য চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হচ্ছে লেভেল 5-6। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে যদি আমি কথা বলি, কথা হচ্ছে তোমার প্রেফারেন্স যখন তুমি দেবে না, তখন প্রেফারেন্স অনুযায়ী তোমার ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত স্যালারি। ঠিক আছে? কেউ ভাবে যে স্যার যেই পোস্টে আমার স্যালারি বেশি আছে আমি সেই পোস্টকে আগে রাখবো। ঠিক আছে? আবার কেউ ভাবে যে স্যার আমার হেক্টিক কাজ অত করার মতো আমার ক্ষমতা নেই, আমি ডেস্ক ওয়ার্ক দরকার, আমার টোটালি অফিস ওয়ার্ক দরকার। তো তার জন্য একরকম পোস্ট হয়। যেমন আমি তোমাকে যদি বলি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, টিকিট সুপারভাইজারের কাজ কি, যারা টিটি আছে তারা টিকিট কালেক্টর ঠিকঠাক মতো করছে কিনা, ফাইন কালেকশন ঠিকঠাক মতো করছে কিনা, তাদেরকে তত্ত্বাবধান করা, তাদেরকে দেখভাল করার যে কাজ, সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম মানে টিকিট সুপারভাইজার, যেটা লেভেল 6-এর পোস্ট। দেখতে পেয়েছো? স্টেশন মাস্টার হেক্টিক কাজ, সম্মানের কাজ, স্টেশন মাস্টার লেভেল 6-এর পোস্ট। গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে আমরা আগে জানতাম গুডস গার্ড হিসেবে, ঠিক আছে, দেখবে যে মালগাড়ির গার্ড থাকে, মানে মালগাড়ির পেছনে একজন ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তো সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, এর হাই স্যালারি। এটা লেভেল 5-এর জব হলো, এটার হাই স্যালারি। বাদবাকি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে টাইপিস্টের ব্যাপার দেখছো, তো এটা আমাদের ডেস্ক ওয়ার্ক বা অফিস ওয়ার্ক, এটা আমাদের লেভেল 5-এর জব। তো স্যালারি আমাদের বেসিক পে যেটা দেখছো যে 35,400 আছে, 35,400, 29,200, 29,200, 29,200, এই যে জিনিসটা আছে না, এর সঙ্গে যখন আমাদের HRA হাউস রেন্ট অ্যালায়েন্স, টিএ ট্রাভেলিং অ্যালায়েন্স, নাইট অ্যালায়েন্স, এইগুলো যখন আমাদের অ্যাড হবে না, ঠিক, প্লাস ওটি, এইগুলো যখন আমাদের অ্যাড হবে, প্লাস ডিএ, এইগুলো অ্যাড হলে প্রায় এর স্যালারি 1 লাখের কাছাকাছি চলে যাবে। এইগুলো তো বাদ দিয়ে এখানে দেওয়া আছে, এগুলো যখন অ্যাড হবে তখন স্যালারি প্রায় 1 লাখের কাছাকাছি চলে যাবে। যেমন গুডস ট্রেন ম্যানেজারের স্যালারি প্রায় কাছাকাছি 1 লাখের মতো। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে যে কোথায় আছে না আছে তার উপরে। তো আমি এটা জেনারেল কথা বললাম বা অ্যাভারেজ কথা বললাম। তোমরা যদি চাও তাহলে আমি আমার কোনো এক স্টুডেন্টের স্যালারি স্লিপ নিয়ে তোমাদের একটা ভিডিও পুরোপুরিভাবে দেখিয়ে দেবো যে কোন পোস্টের জন্য কত স্যালারি আছে। ঠিক আছে? যদি তোমরা এই ভিডিওটা চাও অবশ্যই এটা কমেন্টে আমাকে জানাবে। যাই হোক, এবার আমরা পোস্ট প্রেফারেন্সে একটুখানি চলে যাই। প্রথমে আমরা যাই হচ্ছে আরআরবি কলকাতা। দেখো কলকাতাতে টোটাল আমার ভ্যাকেন্সি আছে কতগুলো স্যার, 1382টা ভ্যাকেন্সি আছে, দেখতে পাচ্ছ 1382টা, 1382। আচ্ছা, কলকাতাতে লেভেল 5 এবং লেভেল 6-এর পোস্ট আছে। লেভেল 6 যে দুটো পোস্ট বললাম, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এবং লেভেল 6-এর জন্য স্টেশন মাস্টার, লেভেল 5-এর জন্য গুডস ট্রেন ম্যানেজার, এই যে পোস্টগুলো আছে। এবার তোমার এখানে যখন পোস্ট প্রেফারেন্স তুমি মানে সাজাবে, তখন তুমি কি মানে কেমনভাবে সাজাবে ভালো করে দেখে নাও। একটা হতে পারে যে স্যার অ্যাজ পার ভ্যাকেন্সি যেটা আছে সেই ভ্যাকেন্সি ওয়াইজ আমি সাজাবো। যেমন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে ইস্টার্ন রিজিয়ান এবং এসিআর মানে হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ান, ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন মিলিয়ে টোটাল 409 এবং 114, টোটাল কত হলো 523টা ভ্যাকেন্সি আছে। এইখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে কত, 523টা। দেখতে পাচ্ছ এইগুলো অনেক কম বলে এইগুলোতে আমি আর যাচ্ছি না, 523টা টোটাল ভ্যাকেন্সি। স্টেশন মাস্টারের টোটাল কটা আছে, 54 আর 14 টোটাল 68টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? গুডস ট্রেন ম্যানেজারে আমাদের কত আছে, 144 এবং 76, তোমার 220টা ভ্যাকেন্সি আছে টোটাল। তো এইভাবে তুমি দেখতে পারো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে আমাদের কটা ভ্যাকেন্সি আছে, 8, 8 আর 4 12, 2, 2 একে 3 একে 4, 428টা। আর এখানে আমাদের টোটাল কটা আছে, 13, 14। ঠিক আছে? এই 143টা। এবার তুমি
এটা করতে পারো যে স্যার অ্যাজ পার ভ্যাকেন্সি আমি ফর্ম ফিল আপ করবো, অ্যাজ পার ভ্যাকেন্সি। তাহলে ভ্যাকেন্সি অনুযায়ী যদি আমি ফর্ম ফিল আপ করি তাহলে আমার এককে আগে রাখতে হচ্ছে, এককে আগে রাখতে হচ্ছে, তারপরে আমি রাখবো কাকে, এককে আগে রাখতে হচ্ছে, তারপরে আমি চারকে আগে রাখবো, তারপরে আমি কাকে রাখবো, তারপরে হচ্ছে আমার তিনকে আগে রাখবো, ঠিক, তারপরে আমি কাকে রাখবো 68 একটা, 220, 1 4, 1 হচ্ছে, 4 হচ্ছে, তারপরে 3 হচ্ছে, তারপরে 5, তারপর 2, 5 তারপর 2, এই হিসেবে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এইটা হচ্ছে একটা পদ্ধতিতে ফর্ম ফিল আপ, একটা মাইন্ডসেট নিয়ে ফর্ম ফিল আপ। কি মাইন্ডসেট নিয়ে, যে স্যার আমার ভ্যাকেন্সি যেরকম আছে আমি সেই ভ্যাকেন্সি ওয়াইজ আমি ফর্ম ফিল আপ করবো। এইটা করতে পারো যারা যারা কলকাতাতে করতে চাইছো, বা যে কোনো জোনেই যারা করতে চাইছো, তারা যে জোনটাকে তুমি সিলেক্ট করলে সেই জোনে যতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি ওয়াইজ তুমি করতে পারো। আরেকটা করতে পারো কি, স্যালারি ওয়াইজ। স্যার স্যালারি ওয়াইজ মানে তুমি দেখতে পাচ্ছ যে লেভেল 6-এর 2টো পোস্ট আছে, লেভেল 5-এর 3টে পোস্ট আছে, অবশ্যই লেভেল 6-এর বেসিক পে হাই, তার মানে লেভেল 6-এর স্যালারিও হাই হবে। তাহলে তুমি স্যালারি ওয়াইজ যখন করতে মানে করবে, তখন তুমি এককে মানে আগে রাখবে, তারপরে 2, তারপরে তুমি এর মধ্যে দেখে নাও, তারপরে হচ্ছে 4, মানে স্যালারি ওয়াইজ করলে ফার্স্টে 1 হবে, 1-এর পরে তুমি 2কে করলে, ঠিক, যদিও এর থেকে কিন্তু গুডস ট্রেন ম্যানেজার যেটা আছে লেভেল 5-এর জব হলো, তার স্যালারি কিন্তু বেশি। তাহলে 1-এর পরে তুমি 2কে করতে পারো, 2-এর পরে তুমি 3কে রাখতে পারো, 3কে রাখতে পারো, তারপরে তুমি 4কে রাখতে পারো, তারপরে তুমি 5কে রাখতে পারো, এইভাবে করতে পারো অ্যাজ পার স্যালারি। এটা তোমার মতো করে। আমি তোমাকে দুটো পদ্ধতি বলে দিলাম। একটা পদ্ধতি হচ্ছে ভ্যাকেন্সি ওয়াইজ, যেই পোস্টের জন্য যত বেশি ভ্যাকেন্সি আছে সেই পোস্টটাকে আমি তত মানে কাছে রাখবো বা তত ফার্স্টে রাখবো। আরেকটা হতে পারে যে লেভেল 6-এর পোস্টগুলোকে আগে রাখলাম, তারপরে লেভেল 5-এর পোস্টকে রাখলাম। আমি আবারও বলছি, যদি তুমি ভাই হেকটিক কাজ করতে পারো, হেকটিক কাজ করতে পারো, স্টেশন মাস্টারের লেভেল 6-এর জব, কিন্তু স্টেশন মাস্টার কিন্তু হেকটিক কাজ। স্টেশন মাস্টার কেমন হেকটিক কাজ, বা গুডস ট্রেন ম্যানেজার কেমন হেকটিক কাজ, এগুলো কিন্তু হেকটিক কাজ। এইগুলো কিন্তু তোমাকে ট্রাভেল করতে হতে পারে, তুমি যে সবসময় একটা জায়গাতেই থাকবে তা কিন্তু নয়, তোমাকে ট্রাভেল করতে হতে পারে। তুমি আজকে এই স্টেশনে তোমার জয়নিং হয়েছে, তোমাকে অন্য স্টেশনে কাজ করতে পাঠাতে পারে, এগুলো হেকটিক কাজ। কিন্তু অন্যদিকে তুমি টাইপিস্টের জায়গাতে যাও, টাইপিস্ট কিন্তু একদম মানে ডেস্ক ওয়ার্ক, অফিস ওয়ার্ক। তাহলে তোমাকে আমি প্রত্যেকটা পোস্ট সম্পর্কে বলে দিলাম। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা তো তোমাকে বললাম যে যারা টিটি আছে তাদের সুপারভিশন করা, তো এটাও ঘোরাঘুরির কাজ। তো তুমি যদি শান্তিপ্রিয় কাজ পছন্দ করো তাহলে সেইভাবে করবে, ঠিক আছে? তাহলে এইগুলোকে আগে রাখবে। আর তোমার যদি মনে হয় যে না স্যার আমি স্যালারি দরকার, আমার মনে হয় গভর্নমেন্ট জবের স্যালারির দিকেই ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত, ঠিক, এটা উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ঠিক আছে? এবার তোমাদের মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে, তো তোমরা তোমাদের মতো করে জিনিসটা করবে। কোন পোস্টের জন্য কেমন কেমন তার একটা নর্মাল আইডিয়া আমি দিয়ে দিলাম। তাহলে কলকাতা এই জিনিসটা হলো, যারা যারা কলকাতাতে করতে চাইছো তারা এইভাবে করতে পারো। প্রথমে জোন সিলেকশন, কি বললাম, জোন সিলেকশনের জন্য তোমাকে টপ 5 জোন আমি দেখিয়ে দিলাম অ্যাজ পার ভ্যাকেন্সি। এবার তোমার দরকার হচ্ছে কোন জোনে কাট অফ বেশি যায়, কোন জোনে কাট অফ কম যায়। ওটা 2019-এর প্রেডিকশন নিয়ে যদি তুমি 24 সালে এই জিনিসটা বানাতে আসো বা 24 সালে ভাবো, এটা কিন্তু হবে না, ঠিক আছে? আগের বছর যেখানে কম গেছে এইবারও সেখানে কম যাবে, এটা হবে না। কাট অফ যতক্ষণ না পর্যন্ত এক্সাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। এবার এটা ঠিক যে যেই জোনে ভ্যাকেন্সি কম, যেই জোনে ফর্ম ফিল আপ কম হয়েছে, হ্যাঁ, এবং পরীক্ষার অ্যাটেন্ডেন্স কত আছে, ঠিক, কতজন মানে এক্সাম দিতে গেছে, এইগুলো অনেক কিছু ফ্যাক্টরের ওপরে কাট অফ ডিপেন্ড করে। পেপার সেট কেমন হয়েছে, কটা ইজি শিফট ছিল, কটা হার্ড শিফট ছিল, কটা মডারেট শিফট ছিল, এইগুলোর ওপরে কাট অফ ডিপেন্ড করে। তো কাট অফের রেসপেক্টে আগে থেকে ওইভাবে বলা যাবে না। তো এবার যার যেখানে দরকার সে সেখানে তার মতো করে ফর্ম ফিল আপ করবে। কিন্তু সবাইকেই আমি বলবো, এই যে আমাদের 5টা জোন আছে, এই 5টা জোনের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করবে। যাদের অলরেডি হয়ে গেছে তাদের তো আর মানে বলার কিছু নেই, যাদের হয়নি তাদের কথা বলছি, ঠিক আছে? ভালো কথা। এবার দেখো, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে মুম্বাইয়ের ক্ষেত্রেও জিনিসটা তাই। তুমি দেখে নাও টোটাল লেভেল 6-এ আমাদের সিআর, এসসিআর এবং ডাব্লিউআর মানে সেন্ট্রাল, সাউথ সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন, এই যে জিনিসটা আছে এইটার টোটাল কতগুলো ভ্যাকেন্সি, লেভেল 6-এর জন্য কতগুলো ভ্যাকেন্সি, লেভেল 5-এর জন্য কতগুলো, এটার জন্য তুমি তোমার মতো করে
তুমি সাজিয়ে নাও, আমি একটার সাজানো দেখিয়ে দিলাম, ঠিক? এবার তুমি তোমার মতো করে সাজাবে। এবার ধরো কারোর মনে হয়, দেখো তুমি ধরো আজকে শহরে থাকো, তোমাকে পোস্টিং গ্রামগঞ্জে হতেই পারে। ধরো তুমি আজকে স্টেশন মাস্টার ফার্স্টে তুমি চয়েস রেখেছো, তো স্টেশন মাস্টারে তুমি জব পেয়ে গেলে সাপোজ, তো তোমাকে এমন একটা জায়গাতে বা এমন একটা স্টেশনে পাঠালো, ঠিক আছে, যেখানে ধরো গ্রামগঞ্জ, মানে কেউ নেই, তুমি মা বাবার মুখ চোখ দেখতে পাচ্ছ না, কিচ্ছু দেখতে পাচ্ছ না, তোমার বাড়ি থেকেও যাতায়াত করতে পারছো না, ওখানে থাকতে হচ্ছে। তার জন্য হয়তো সরকার বা গভর্নমেন্ট তোমাকে খরচ দিয়ে দিচ্ছে, কিন্তু তুমি মানসিকভাবে হয়তো শান্তিতে নেই, ঠিক আছে? এতদিন পর্যন্ত তুমি মা বাবার মুখ দেখে এসছো, বাড়িতে একসাথে সবাই থেকে এসছো, একসাথে খাওয়া দাওয়া করে এসছো, হ্যাঁ, তার থেকে লাইফে একটা ড্রাস্টিক চেঞ্জ, ঠিক? এইটা হয়তো এখন মনে হচ্ছে যে স্যার আমার একটা চাকরি পেলেই হবে এখন আপাতত, ঠিক? কিন্তু পরবর্তীকালে এটা মনে হবে যে বাড়িতেই হয়তো ভালো ছিলাম। যারা বাড়িতে থেকে অভ্যস্ত, আমি তাদের কথা বলছি, যারা ছোটবেলা থেকেই মেসে থাকো বা ছোটবেলা থেকেই বাইরে থাকো, তাদের কথা আমি বলছি না। তারা ঠিক আছে, তারা আলাদা, ঠিক আছে, তারা সেই জিনিসটার সঙ্গে তাদের মাইন্ডসেট অলরেডি মিশে গেছে, তো তারা সেই জায়গা থেকে করতে পারবে না, তারা ঠিক আছে, ও নিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয়। আমি তোমাকে প্রথম একটা জিনিস দেখিয়ে দিলাম, তো 5টা জোনের আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। আরআরবি কলকাতা, আরআরবি মুম্বাই। মুম্বাইতে টোটাল ভ্যাকেন্সি আমাদের কতগুলো আছে? 827টা, 827 দেখতে পাচ্ছ। তারপরে আরআরবি ভুবনেশ্বর 758টা। দেখো ভুবনেশ্বরে কিন্তু মানে স্টেশন মাস্টার পোস্ট কিন্তু নেই ভুবনেশ্বরে, তুমি দেখতে পাচ্ছ ভুবনেশ্বরে স্টেশন মাস্টারের পোস্ট কিন্তু নেই, ঠিক আছে? যারা ধরো আমাদের এই কলকাতার সাইডে থাকো, তাহলে ভুবনেশ্বরেও তোমরা করতে পারো, বাড়ির কাছাকাছি আছে, কিন্তু সেখানে আমাদের লেভেল 6-এর একটা পোস্ট আছে, আর লেভেল 5-এর যে 3টে পোস্ট আছে সেই 3টে পোস্ট আছে। এবার তুমি তোমার মতো করে করবে, ঠিক? টাইপিস্ট ছাড়া বাদ বাকি 3টে পোস্টের কিন্তু হেকটিক কাজ আছে, আমি তোমাকে এইটুকু বললাম, ঠিক আছে? অনেক স্টেশন মাস্টার বন্ধুর সঙ্গে আমার কথা হয়, অনেক স্টুডেন্ট আছে যারা জব করছে, তারাই বলে, রাইট? আচ্ছা, কিন্তু স্টেশন মাস্টার সম্মানের চাকরি, আমি আবারও বলছি, যাদের কাছে সম্মান আগে, যদি মনে করো যে না আমি গ্রামগঞ্জে চাকরি করি বা আমি এমন একটা জায়গাতে চাকরি করি, আমি বাইরের লোকের কাছে বলতে পারবো যে আমি স্টেশন মাস্টার, এখানে লোকজন বললে বুঝবে। কিন্তু তুমি ভাবো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই কথাটা কে জানে? ধরো তুমি লেভেল 5-এরই জব করছো, স্যালারিও পাচ্ছ, ঠিক আছে, কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট কে জানে বলো, রাইট? তো প্রেফারেন্স যখন দেবে, এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আমি বলে দিলাম, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো তেমনভাবে আমাদের ভুবনেশ্বর, মুম্বাই, কলকাতা, বিলাসপুর, ঠিক, এই যে, এবং আহমেদাবাদ, ঠিক, যেভাবে আছে, যেমন আহমেদাবাদে দেখো স্টেশন মাস্টার আছে, কিন্তু আমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নেই, পোস্ট নেই, ভ্যাকেন্সি নেই, ওকে? আবার এখানে আমাদের দেখো, এখানে আমাদের আরআরবি বিলাসপুরে আমাদের 3টেই আছে, ঠিক আছে, ভ্যাকেন্সি হয়তো কম বাদবাকিগুলোর থেকে। তো কলকাতা রিলেটেড আমি এই জিনিসটা দেখিয়ে দিলাম, বাদবাকি তোমাদের ব্যাপার। কথা বুঝলে? এইভাবে পোস্ট প্রেফারেন্স দেবে, যখন দেবে একটু ভাবনা চিন্তা করে জোন সিলেক্ট করবে, ঠিক আছে? যারা কলকাতার সাইডে থাকো, কলকাতা এবং ভুবনেশ্বর মোটামুটি কাছাকাছি, খুব একটা বেশি না। তুমি কলকাতাতে থাকলে ভুবনেশ্বর তুমি উইদিন 5 আওয়ার্সের মধ্যে তুমি চলে যেতে পারবে, 5 থেকে 6 ঘন্টার মধ্যে তুমি চলে যেতে পারবে, ঠিক আছে? তো মোটামুটি বাড়ির কাছাকাছি, ঠিক। এবং কলকাতা জোন সবারই টার্গেট থাকে, তোমরা জানো, লাস্ট গ্রুপ ডি যখন দিয়েছো বা এনটিপিসির আগের বছর যখন ফর্ম ফিল আপ করেছো, কলকাতা জোনের দিকে সবারই টার্গেট। আর এবছর ভ্যাকেন্সি বেশি, মানে কলকাতা জোনে অনেকে ফর্ম ফিল আপ করবে, এটুকু তুমি ধরে রাখো, ঠিক আছে? এবং ফর্ম ফিল আপ করলেও কলকাতা জোনে কাট অফ, যেটা বাকি বছরে হাই গেছে, কলকাতা জোনে কাট অফ কিন্তু সবসময় একটা মডারেট লেভেলে থাকে। এটা সবসময় কিন্তু সত্যি না যে ভ্যাকেন্সি বেশি থাকলে কাট অফ কম হবে। কাট অফ ডিপেন্ড করে অনেক অনেক ফ্যাক্টরের ওপরে, যেগুলো বললাম, ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনেক কিছুর ওপরে এইগুলো ডিপেন্ড করে। যাই হোক, তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ডেঞ্জার জোন, সেফ জোন বলতেই 5টা হচ্ছে তোমার কাছে সেফ জোন। এই 5টা ছাড়া বাদ বাকি, যেমন শিলিগুড়িতে দেখবে যে তুমি 40টা ভ্যাকেন্সি আছে, পোস্টই নেই তার মধ্যে। বাদ বাকি তুমি দেখো যে এখানে 40টা আছে, এখানে পাটনার মতো জায়গাতে 111টা ভ্যাকেন্সি, মালদাতে 198টা ভ্যাকেন্সি, হ্যাঁ, তারপর হচ্ছে আরআরবি গুয়াহাটিতে 516টা ভ্যাকেন্সি। এইভাবে কিন্তু সব জিনিস আছে, ঠিক, এইভাবে পরপর এখানে দেওয়া আছে। যাই হোক, এবার আমি তোমাদের পরীক্ষা প্যাটার্নটা সম্পর্কে একটুখানি বলে দিই। যারা আগের ভিডিওতে দেখে নিয়েছো তারা জানো, পরীক্ষার প্যাটার্নে তোমাকে 3টে জিনিস হবে, যেটা তোমাকে বলে দিলাম,
যে সিবিটি 1 পাস করতে হবে, পাস করলে তুমি ফাইনালে যাবে সিবিটি 2, তারপরে যাবে ডিভি। আচ্ছা, পরীক্ষার প্যাটার্নটা কেমন স্যার? প্রথমে সিবিটি 1-এ তোমার 3টে সাবজেক্ট আছে, জিকে আছে, ম্যাথামেটিক্স আছে এবং জিআই আছে। তোমাকে কোনো ইংলিশ পড়তে হচ্ছে না, ঠিক আছে? যেখানে আমাদের জিকেতে থাকছে আমাদের 40 মার্কসের 40টা কোয়েশ্চেন, ম্যাথে থাকছে আমাদের 30 এবং জিআইতে থাকছে আমাদের 30। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন কতগুলো? টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 100 মার্কসের এক্সাম হবে। নেগেটিভ মার্ক আমাদের কত করে আছে? 1/3 আছে। প্রত্যেক 3টের জন্য 1 মার্ক করে কাটা যাবে, ঠিক আছে? গেল। এটাতে তুমি পাস করলে তুমি চলে যাবে হচ্ছে সিবিটি 2-তে। সিবিটি 2 এর ক্ষেত্রে যেটা, সেটাই হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট হিসেবে কাউন্ট হবে। জিকে হচ্ছে 50 মার্কস, সিলেবাস আমার একই, সাবজেক্টও আমার একই, নতুন করে কোনো সাবজেক্ট অ্যাডিশন অল্টারেশন নেই, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু এখানে কম্পিউটার পার্টটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কম্পিউটার থেকেও কিন্তু প্রশ্ন আসে। ম্যাথামেটিক্স আমাদের কত আছে? 35 এবং জিআই কত আছে? 35। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন কত? 120টা। 120 মার্কসের এক্সাম হবে। একইভাবে 1/3 করে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং। এই দুটো কমপ্লিট হলো। এই দুটো কমপ্লিট হওয়ার পরে তুমি চলে যাবে কোথায়? ডিভিতে। এবং মেডিকেল ফিটনেস টেস্ট এবং মেডিকেল নিয়ে আমাদের একটা আলাদা করে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখাচ্ছি। যেখানে যেখানে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যা যা লাগবে, B2, A2, A2, C2, এগুলো কোনটা মানে কি, ঠিক আছে? কোথায় তুমি কোন পাওয়ার পর্যন্ত তুমি চশমা ব্যবহার করতে পারবে, কোথায় চশমা থাকলে কোনো রকম কোনো অ্যালাউই নেই, এগুলো নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নেবে। যদিও এখনো পর্যন্ত আমাদের তো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট এসছে 8113, ঠিক আছে? 8113টা। এবং আমাদের এই 3445 যেটা পদ আছে লেভেল 2-3, এটার জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে। এটা আন্ডার গ্র্যাজুয়েট যেটা আছে, যারা শুধুমাত্র 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দেবো। এটার ফর্ম ফিল আপ আবার যখন স্টার্ট হবে তখন আমি বলে দেবো। যাই হোক, তোমরা কমেন্টে জানাবে এই যে জোনের যে ব্যাপারটা বললাম, এই জোনের ব্যাপারটা এবং পোস্ট প্রেফারেন্স কি করে দেবে, এই যে কোনটার পরে কাকে রাখবে, কোন কোন ফ্যাক্টরগুলোকে বেসিক্যালি মাথায় রাখবে, এইটা ঠিকঠাক মতো বুঝেছো কিনা, ঠিক আছে? এটা তোমরা জানাবে। যাই হোক, আর এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। ম্যাথামেটিক্সের সিলেবাস এবং জিআই এর সিলেবাস মোটামুটি এসএসসি এবং রেলে একই আছে। ম্যাথামেটিক্সে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্সের পার্টটার ওপরে এখানে একটু জোর দেওয়া হয় এবং কোঅর্ডিনেট জিওমেট্রির যে অঙ্কগুলো আছে, যে পার্টগুলো আছে, সেই পার্টগুলো থেকে এখানে কিন্তু প্রশ্ন আসে। ঠিক জিআই মোটামুটিভাবে আমাদের মানে এসএসসিতে যা যা আছে এখানেও সেই একই জিনিসই আছে। জিকের মধ্যে তোমাকে সায়েন্স থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, স্পোর্টস সব কিছুই পড়তে হচ্ছে। ইনফরমেশন টেকনোলজি, আইটির পার্ট, কম্পিউটারের পার্ট, এগুলো তোমার পড়তে হচ্ছে। তার মানে এসএসসির জিকে, রেলওয়ের জিকের যে সিলেবাস মোটামুটিভাবে সেম, ঠিক আছে? কিন্তু রেলওয়েতে কিছু ফিক্স প্যাটার্নের কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা যেমন ক্লাস করাচ্ছি সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো, সেই ক্লাসেসগুলো করলেই দেখতে পাবে। যাই হোক, তাহলে এখানে আমাদের লেভেল 4, 5, 6, যেটা লেভেল 4-এ ছিল ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে এখন নেই। এখানে আমাদের দেখতে পাচ্ছ 5, 6-এর জন্য কি সিবিটি 1 কমন ফর দ্য অল পোস্টের, সব পোস্টের জন্য এই জিনিসটা কমন। এবং লেভেল 4-এর জন্য কিন্তু একটা আলাদা করে সিবিটি 2 দিতে হবে। মানে ধরো তুমি লেভেল 4, 5, 6 তিনটের জন্যই করলে, তো লেভেল 4 নেই, লেভেল 5-এর জন্য একটা সিবিটি, ঠিক? লেভেল 5-এ যতগুলো পোস্ট আছে তার জন্য একটা সেপারেট সিবিটি এবং লেভেল 6-এ যতগুলো পোস্ট আছে তার জন্য একটা সেপারেট সিবিটি। এইটা তুমি দেবে। এইটাতে পাস করলে তুমি চলে যাবে স্কিল টেস্টে। যেই যেই পোস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট লাগবে, যেমন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট, এগুলোর জন্য আমাদের টাইপিং টেস্ট লাগবে বা স্কিল টেস্ট লাগবে। স্টেশন মাস্টারের জন্য লাগবে সিবিএটি, মানে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট। তো এগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো, এক ভিডিওতে তো সব কিছু বলা যায় না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ব্যাপার। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে হাইলাইট করতে পারলাম, পুরো ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। 18ই সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্লাসে তোমরা যুক্ত হতে পারো। যাদের মনে হচ্ছে যে ফাউন্ডেশন লেভেল আমাদের তৈরি নেই, আমাদের ফাউন্ডেশন আগে তৈরি করতে হবে, তাদের জন্য দুরন্ত এক্সপ্রেস, আরআরবি, এনটিপিসি ব্যাচ, সিবিটি 1, সিবিটি 2, যেটা প্রিলি এবং মেইনস দুটো এক্সামকেই কভার করছে, ঠিক আছে? সেটা স্টার্ট হয়ে গেছে। প্রাইস মাত্র 999 রাখা হয়েছে। সেই 999 প্রাইসে তুমি পুরো প্রিলি এবং মেইনসের জন্য, ঠিক আছে, এটাতে পুরোপুরিভাবে তৈরি হতে পারবে। ঠিক, এই ব্যাচটা ফাউন্ডেশন লেভেলের জন্য সব থেকে বেস্ট ব্যাচ হবে। সাথে টেস্ট সিরিজ পাচ্ছ এবং প্র্যাকটিস ক্লাস যা যা থাকে সেগুলো তো নর্মালি আমাদের আছেই, ঠিক আছে? 18 সেপ্টেম্বর থেকে ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আমাদের চ্যানেলে ওরিয়েন্টেশন যে পার্টটা আছে সেই পার্টটা একটু ভালো করে দেখে নাও, সেখানে সব কিছু বলা আছে। আচ্ছা,
তো যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তারা ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো, যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হও, এবং যে যে ভিডিওসগুলো আমাদের যাচ্ছে, যেমন আমি তোমাদের যদি এখানে ভিডিওসগুলো দেখাই তাহলে দেখবে যে আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্ন অ্যানালিসিস কিভাবে এক্সামটা হয়, এই যে পার্টটা আজকে খুব তাড়াতাড়ি ডিসকাশন করলাম এখানে শর্টভাবে, এবং খুব শর্টভাবে বলছি সরি, খুব ভালোভাবে আর কি আলোচনা করা আছে, এটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক। এবং তার সঙ্গে সঙ্গে যেটা তোমাদের বলছিলাম যে আমাদের এনটিপিসি দিয়ে যে চশমা থাকলেই, যে এনটিপিসিতে চশমা থাকলেই কি এক্সামে বসা যাবে না, ঠিক আছে। এই মেডিকেল স্ট্যান্ডার্ড, কোন পোস্টের জন্য কোন মেডিকেল স্ট্যান্ডার্ড আছে তার জন্য এই ভিডিওটা সব থেকে বেশি এফেক্টিভ। তো চ্যানেলে যাও, লাইভ ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো, ক্লাস রেকর্ডিংগুলো ঠিকঠাক মতো দেখো, ঠিক, এবং প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে পুরো জিনিসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস দুটোই। থ্যাংক ইউ সো মাচ সবার, আশা করি জিনিসটা ভালো লাগলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আবার ভিডিওতে দেখা হবে, এবং কেমন লাগলো এনটিপিসি রিগার্ডিং স্ট্র্যাটেজি রিগার্ডিং তোমাদের কি কি ভিডিও দরকার সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো, আমি সেই মতো করে আগামী ভিডিওতে ডিসকাশন করার চেষ্টা করব। ঠিক আছে, জয় হিন্দ, সবাই ভালো থেকো।